বড় বড় জীবনের আড়ালে আছে ছোট ছোট অনেক গল্প, কিছু জানা কিছু অজানা। আর সেরকম গল্প নিয়ে banglamovies.in হাজির আমি রাইমা। কিশোর কুমার আর সত্যজিৎ রায় দুটি মানুষই বাঙালির গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কিশোর কুমারের স্বচ্ছন্দ বিচরণ ছিল। কিশোর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সিনেমার জন্য বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন তিনি। আর সেক্ষেত্রে সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বেরও প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। চারুলতা ছবিতে আমি চিনি গো চিনি গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হয়েছিল বলে অনেকেই বিদ্রুপ করেছিলেন, ভ্রু কুঁচকে ছিলেন। রবীন্দ্রসঙ্গীতের কোনো প্রথাগত ট্রেনিং ছিল না কিশোর কুমারের, তাই অনেকেই তাকে তাচ্ছিল্যও করেছিলেন। কিন্তু সত্যজিৎ রায় জানতেন কিশোর কুমার কি পারেন আর রবীন্দ্রনাথের গানের কি মহিমা। সিকোয়েন্সের দাবি মেটাতে সেই গান কিশোরের গলায় সঠিকভাবে মূর্ত হয়েছিল, যে কারণে পরবর্তীকালে ঘরে বাইরে ছবিতে সন্দীপের গলায় রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য আবার কিশোর কুমারকে নির্বাচন করেছিলেন সত্যজিৎ রায়। কিশোর কুমার আর সত্যজিৎ রায় বহুদিনের সম্পর্ক। সত্যজিৎকে মামা বলতেন কিশোর। পথের পাঁচালী ছবি নির্মাণের সময় যখন সত্যজিৎ রায় কপোর্দক শূন্য, তখন ছবি তৈরির কাজে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন কিশোর। কিশোরের কমেডি অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিল, আর সেই জন্যই হয়তো পরশ পাথর ছবিতে তুলসী চক্রবর্তী অভিনীত চরিত্রটিতে অভিনয় করার জন্য কিশোরকেই প্রস্তাব দিয়েছিলেন সত্যজিৎ রায়। কিশোর কুমার অবশ্য পরে বলেছিলেন সত্যজিৎ রায়ের মতো পরিচালকের ছবিতে অভিনয় করার মনোবল তিনি জোটাতে পারেননি। গুগা বাবা ছবিতে গুপির চরিত্রেও কিশোর কুমারের কথা ভেবেছিলেন সত্যজিৎ রায়। শেষ পর্যন্ত নানা কারণে তা বাস্তব রূপ পায়নি, তবে এই দুই বিরল প্রতিভার সখ্যতা ছিল। আর সেই কারণে কিশোরের মৃত্যুর পর সন্দীপ রায় একটি আকর্ষণীয় ভিডিও ফিল্ম তৈরি করেছিলেন কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।